ওয়েলকাম ব্যাক টু মানিশাস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি দেখাচ্ছি হচ্ছে হরিদ্বারে থাকার জায়গা, হরিদ্বারের আমার হোটেলটা। আমি গিয়েছিলাম 2024-এ এক্সপিরিয়েন্স করতে কেদারনাথে, কিন্তু এক্সপিরিয়েন্সটা একেবারেই ভালো ছিল না। আপনাদের সাথে তাই তার কিছু অংশ তুলে ধরছি। এই হচ্ছে হরিদ্বারের গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট যখন বিকেল 4টে, তখন আমরা বেরিয়েছিলাম গঙ্গা দর্শন করতে। গঙ্গা দর্শনটা উদ্দেশ্য ছিল না, ছিল হচ্ছে সন্ধ্যা আরতি দর্শন। তো যাই হোক, সব মিলিয়ে অটোওয়ালারা তো খুব ভালো ছিল না, তারা টাকা নিয়েছিল কিন্তু ভুল জায়গায় নামিয়েছিল সন্ধ্যা আরতি দেখার জন্য। সেইখান থেকে গঙ্গার ঘাট ঠেঙিয়ে আমাদের ওই হরকিপাড়ির দিকে যাওয়াটা খুব কষ্টকর ছিল। তাও যাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ সন্ধ্যা আরতি শুনেছিলাম খুব সুন্দর। তো এই হাঁটা পথে এই রাস্তাটা ধরে যেতে যেতে নজর পড়ল চটিওলা এই রেস্টুরেন্টটা। সামনে এই লোকটিকে দেখুন, দেখতে বেশ অদ্ভুত। তো এখানে শুনেছিলাম রেস্টুরেন্টের খাওয়া খুব সুন্দর, তবে আমি আর সেদিন কিছু খাইনি, কারণ খুব তাড়াতাড়ি ফেরার তাড়া ছিল হোটেলে। পরের দিন খুব ভোরে বেরিয়ে পড়ব কেদারনাথের জন্য। এই দূরের গঙ্গা বেশ সুন্দর লাগছিল, গঙ্গা বক্ষে আরতির থেকেও গঙ্গা দেখতে বেশ ভালো লাগছিল তখন। কিন্তু এত ভিড়, এই ভিড় আমরা একমাত্র দুর্গাপুজোয় প্যান্ডেলে দেখতে পাই। তারপর পরের দিন একেবারে সকাল 6টায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেদারনাথের উদ্দেশ্য। আশপাশের রাস্তাগুলো বড়ই সুন্দর ছিল, কিন্তু সকালবেলাটা খুব ভালো লাগছিল। যত বেলা বাড়ছিল ততই গরম আর জ্যাম, অত্যাধিক জ্যাম। অত জ্যাম বোধহয় আমাদের রাস্তায় আমরা কোনো দিন ভোগ করিনি। এত জ্যাম যে এক একটা চেকপোস্টে দু ঘন্টা করে দাঁড় করিয়ে দিচ্ছিল, তাদের চেকিং করছিল। কিন্তু অনেকেই অমূলকভাবে কিন্তু রেজিস্ট্রেশন না করিয়েও কেদারনাথের দিকে চলে যাচ্ছিল। অথচ যাদের রেজিস্ট্রেশন আছে তাদের দুর্ভোগের সীমা নেই। তাদের রেজিস্ট্রেশন 25 বার চেক হচ্ছে, তার জন্য জ্যাম লেগে যাচ্ছে। পরবর্তী জায়গায় গন্তব্যস্থলে যেতে প্রত্যেকটা মানুষের দেরি হয়ে যাচ্ছিল। তারপর আমরা গিয়ে পৌঁছলাম তেজগিনারায়ণে প্রায় রাত্রির 1টা। আর তারপর আবার ভোর 3টের সময় লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম রেজিস্ট্রেশনের স্লিপটা দেখিয়ে চলে যাব এইখান থেকে হাঁটার উদ্দেশ্যে। হেঁটে তো যাব না, কিন্তু এখান থেকে গৌরীকুণ্ডের দিকে যেতে গেলে একটা ব্রিজ ক্রস করতে হবে, এবং ব্রিজ ক্রস করে তারপরেই আপনি একটা গাড়ি পাবেন যেটা আপনাকে গৌরীকুণ্ডে ছেড়ে দেবে। ঠিক আছে? তো এই হচ্ছে সেই রাস্তা, যার পাশ দিয়ে কিন্তু মন্দাকিনী তার নিজের স্রোতে বয়ে চলেছে। আর এত সুন্দর মন্দাকিনীর ধার দিয়ে রাস্তাটা যে কি বলবো, খুব ভালো লেগেছে। তো যেটা বলছিলাম, আমার একেবারেই ঘুম হয়নি। রাত্রি 3টে, 1টায় 1:30টায় ধরুন শুয়েছি, আর রাত্রি 3টে 3:30 আবার বেরিয়ে পড়েছি। তো ঘুম একেবারেই হয়নি। তবে আমরা যেখানে ছিলাম জিএনভিএনের, ত্রিযোগিনারায়ণের যে জিএনভিএন যে জায়গাটা থাকার, অত্যধিক সুন্দর ছিল। এই যে দেখুন ব্রিজটা, এই ব্রিজটাই ক্রস করতে হবে। ক্রস করে ওপারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে এই যে গাড়িতে উঠবো, গাড়িতে উঠেই আর গাড়ি করে এই যে একদল মানুষ নেমে আসছে আর একদল মানুষ তখন যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এই গাড়িগুলো এখানে কিন্তু সারা রাত্রিরের কোনো ব্যাপার নেই, আপনি রাত্রিরেও কিন্তু ট্রাভেল করতে পারেন, তার জন্য কোনো রকম কোনো বিপদ ব্যাপারটা কিছু নেই। তো এই হচ্ছে অন্ধকারের মধ্যে যতটুকুনি পেয়েছি শেয়ার করেছি। তবে এই আমরা এপাশে আস্তে আস্তে হেঁটে যখন উঠলাম তখন ভোর হয়ে গেছে, আর ভোরবেলায় সবাই দাঁড়িয়ে আছে ঘোড়া ধরার জন্য। আমিও তাই দাঁড়িয়ে পড়লাম ঘোড়ার করতে, দরদাম করতে। 2500 করে নিল। প্রথমে ঘোড়া বলেছিল 3.5 4, তারপরে 3000, 2500 ঘোড়ার দাম, কিন্তু তার সাথে আরও 500 প্রায় 1000 টাকা যোগ হয়েছিল। চাইছিল মাহুত, তো আমরা দিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে বাবা, বাচ্চা দুটো ছেলে নিয়ে যাবে। পাশের দৃশ্য অপূর্ব সুন্দর, এত যে সুন্দর কি বলবো। আর কিন্তু আমাদের 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু উপরে পৌঁছে দিয়েছিল। তবে হয়েছিল কি জানেন, আমার যে রাত্রে ঘুম হয়নি, তাই ড্রাউজিনেসের জন্য একটা শরীরে টান শুরু হয়ে গিয়েছিল। আমি ঘোড়ায় বসে অতটা সকালবেলা অনুভব করিনি, যত বেলা বাড়তে শুরু করেছিল তখন আমার মনে হচ্ছিল
আমার ড্রাউজিনেসটা বেড়ে যাচ্ছে। তো এই পাশ দিয়ে যখন ঘোড়াগুলো নিয়ে দেখুন না কীভাবে যাচ্ছে, মাঝে মাঝে রাস্তায় ঘোড়াগুলো দেখছি শুয়ে পড়ে আছে। জিজ্ঞেস করতে বলল ওরা নাকি মানে বিশ্রাম নিচ্ছে, বাট বিশ্রাম না, এগুলো অ্যাকচুয়ালি মানে মারা যাবার অবস্থাপন্ন ঘোড়া। এরপর দেখুন এই লোকটিও কিন্তু ওপর উঠতে পেরেছে, তো আপনারাও চিন্তা করবেন না, সবাই পারবেন না। আমি একটু ডুলিতে উঠে পড়লাম। তো এই ডুলিতে উঠে একটুখানি ভাবলাম যে একটু শুয়ে শুয়ে দৃশ্য দেখব, কিন্তু সত্যি বলতে খুব খারাপ লাগে জানেন তো, কোনো মানুষ আমাকে টেনে নিয়ে যাবে, এটা বললাম না আপনাদের যে আমার এত ড্রাউজিনেস ফিল হচ্ছিল, এই ডুলিতে ওঠার জন্য আরও ড্রাউজিনেসটা বেড়ে গেছিলো। আর ধীরে ধীরে সেটা এমনই পরিণত হয়েছিল যে আমি মানে লাইন পড়েছিল তো অসম্ভব লাইন একটা, ধরুন আপনারা যদি মানে হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড, ঠিক আছে, এরকম লাইন, তো সেই লাইনকে অতিক্রম করে পুজো দেওয়ার জন্য আমার আর তসসই ছিল না। ভোর 9টার সময় আমি নিয়ে গেছিলাম আমার ছেলেকে সঙ্গে করে, তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। ওকে বললাম তুই লাইন দে, আমি একবার রেজিস্ট্রেশনের কাগজটা দেখাই যদি এদিক থেকে ওদিক থেকে, তাই দুজনে দুদিকে চলে গেছিলাম। সেই টেনশনে আমি আবার এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। মধ্যিখানে হয়েছিল কি, আমাদের যখন ওই যে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, ওরা বলেছিল যে ব্রেকফাস্ট করুন, খেয়েছিলাম পরোটা, সেইতে শরীরে কী যে অ্যাসিডিটি। তাই আপনাদের বলবো বিস্কুট জল, মানে মেরি বিস্কুট জল নিয়ে যাবেন, খাবেন, যতক্ষণ না পুজো দিচ্ছেন ততক্ষণ মানে অন্তত ওপরে ওঠা অবধি হালকা হালকা খেয়ে থাকবেন। হালকা ধরুন চিড়ে ভাজা, তারপর ধরুন মানে যেগুলো ড্রাই চিড়ে, মানে কোনো রকম কিছু মশলা টশলা ছাড়া সেই সব খাবেন। ভুলেও পরোটা বা এই জাতীয় কোনো ফুড একদমই ইনটেক করবেন না। আর এই যে শিবিরগুলো, এখানে কিন্তু থাকার ব্যবস্থা হয়েছে, শত শত লোক, অত লোক বোধহয় আমি সত্যি বলছি দেখিনি। আর ডুলির যাত্রা এরকমই হয়, এরকমভাবে ডুলি করে সবাইকে নিয়ে যায়। আর ধীরে ধীরে মন্দিরের যত নিকটে আসছে মানে কাছে আসছিলাম, ততই বেশ মনটা অন্যরকম হয়ে যাচ্ছিলো। ভেবেছিলাম দর্শন তো হবেই, কিন্তু সত্যি বলতে যাকে ঠাকুর না টানে তার বোধহয় দর্শন হয় না। লাইন দিয়ে সব দিয়ে প্রায় ধরুন চেষ্টা করেছিলাম 2 ফুট 3টে অবধি, তার মধ্যে আমাকে নিয়ে গেছিলো মেডিকেলের এতে, সেখানেও দেখে। এই হচ্ছে মন্দির। তবে হ্যাঁ, খোলা থাকলেও আপনাদের মন্দিরের ভিতর তো আমি দর্শন করাতে পারতাম না, কারণ ভেতরে কোনো মোবাইল ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নয়। সব মিলিয়ে বাইরের দৃশ্যটাই তাই আপনাদের সাথে শেয়ার করছি। অত্যধিক মনোময় দৃশ্য, মনোহরণ দৃশ্য যাকে বলা হয়। পেছনে পাহাড়গুলো সব এতে ঢাকা, বরফে ঢাকা। তো কী আর বলবো, দূর থেকেই বাবাকে হাত জোর করে নমস্কার করেছিলাম, করে বিকেল 5টায় ফিরে এসেছিলাম। পরের দিন অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমাদের সাথে যারা ছিল তারা রেজিস্ট্রেশন পায়নি, তারা চলে গেছিলো তুঙ্গনাথের দিকে। তাই মনের মধ্যে একটা তাড়া ছিল, সব মিলিয়ে উৎকণ্ঠার মধ্যে নেমে এসেছিলাম সেদিন। আর যদি আমার ব্লগ ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।